নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে আমি ডাঙ্কির আজকের দিনে অ্যাডভান্স বুকিং এবং আজকে কত কালেকশন করতে পারে এবং গতকালে কত কালেকশন করেছে সেই ব্যাপারে কথা বলবো। দেখুন, ডাঙ্কি মোটামুটি বলতে পারেন যে মিক্স রিভিউ পেয়েছে। কারোর কারোর খুব ভালো লেগেছে, কারোর মোটামুটি লেগেছে, কারোর আবার খুবই খারাপ লেগেছে। মনে হচ্ছে যে শাহরুখ খানের এইরকম রোলটা এটার মধ্যে বিশেষ এন্টারটেইন নেই সিনেমাটার মধ্যে, এরকম মনে হয়েছে। তো প্রথম দিন থেকে বই যতটা কালেকশন ছিল, পরের দিন যেদিকে সালার বেরিয়েছে তারপর থেকে কালেকশনটা কিছুটা ডাউন হয়েছে, কিন্তু স্টেডি পারফরমেন্স দিচ্ছে। বলতে পারেন একটা স্টেডি পারফরমেন্স যাচ্ছে এবং এর বাজেট মাত্র 85 কোটি টাকার মতন, যার ফলে এর রিকভার করাটা খুবই ইজি হবে। এবং এটা ঠিক কথা, যেভাবে চলছে তাতে হয়তো আপনার 500 কোটি রিচ করবে না, কিন্তু এর প্রফিট অবশ্যই হবে। তো গতকালকে আপনার কালেকশন করেছে হচ্ছে আপনার 25 কোটি 50 লক্ষ টাকা মতন গতকালকে কালেকশন করেছে। প্রথম দিনকে কালেকশন করেছিল হচ্ছে আপনার 29 কোটি 20 লক্ষ টাকা, এবং দ্বিতীয় দিনে কালেকশন করেছিল হচ্ছে আপনার 20 কোটি 12 লক্ষ টাকা, এবং গতকাল কালেকশন করেছে হচ্ছে 25 কোটি 50 লক্ষ টাকা। টোটাল অ্যারাউন্ড আপনার 74 কোটি 82 লক্ষ টাকা নেট ইন্ডিয়াতে কালেকশন করেছে। প্রথম দিনকে আপনার অ্যাডভান্স বুকিং ছিল ডাঙ্কির 15 কোটি 41 লক্ষ টাকা, তার এগেনস্টে করেছিল হচ্ছে 29 কোটি 20 লক্ষ টাকা। এবং পরের দিনে অ্যাডভান্স বুকিং ছিল দ্বিতীয় দিনকে 9 কোটি 5 লক্ষ টাকা, তার এগেনস্টে করেছিল 20 কোটি 12 লক্ষ টাকা। এবং তৃতীয় দিনকে অ্যাডভান্স বুকিং ছিল হচ্ছে 10 কোটি টাকা, মানে গত কালকে অ্যাডভান্স বুকিং ছিল 10 কোটি টাকা এবং তার এগেনস্টে করেছে 25 কোটি 50 লক্ষ টাকা। এবং আজকে অ্যাডভান্স বুকিং কত? আজকে অ্যাডভান্স বুকিং হচ্ছে আপনার 12 কোটি 59 লাখ টাকা। তো আজকে কত কালেকশন করতে পারে? আজকে অ্যারাউন্ড আমার প্রেডিকশন অ্যারাউন্ড আপনার 30 কোটি টাকা মতন কালেকশন করতে পারে। তো আজকেই 100% আপনি ধরে নিতে পারেন যে 100 কোটি টাকা কিন্তু রিচ করে যাবে, মানে প্রথম 4 দিনে 100 কোটি টাকা। যদিও জাবান পাঠান হচ্ছে অনেক আগে রিচ করেছিল, কিন্তু তথাপি বলতে পারেন এটা ঠিক আছে, ওটা সেই লেভেলের সিনেমা না, এটা ওয়ার্ড অফ মাউথের উপর ডিপেন্ড করা সিনেমা। কিন্তু ওয়ার্ড অফ মাউথ মিক্স রিভিউর জন্য সেরকম ভাবে একটা আপনার ইমপ্রুভ করেনি। এই যে আপনার 12 কোটি 59 লাখ টাকা, এটা সম্পূর্ণ হিন্দি ভার্সন থেকে, হিন্দি 2D ভার্সন ছাড়া অন্য কোনো ভার্সনে এই সিনেমাটা রিলিজই করেনি। এটার কারণ হচ্ছে আপনার বুঝতে পেরেছিল যে এটার আপনার আইম্যাক্স বা অন্যান্য ফরম্যাটে রিলিজ করলে সেরকম লোকের কাছে পৌঁছাতে পারবে না। এই আজকে যদি আপনি অ্যাডভান্স অকুপেন্সির কথা বলে থাকেন, তাহলে মুম্বাইতে আপনার 52% অকুপেন্সি যাচ্ছে আজকে অ্যাডভান্স বুকিং এ। দিল্লি এনসিআর আপনি 43%, পুনেতে 42%, বেঙ্গালুরুতে 40%, কলকাতা 49%, হায়দ্রাবাদে 40%, চণ্ডীগড়ে আপনার 43%। এরকম ভাবে মোটামুটি অকুপেন্সি যাচ্ছে। অকুপেন্সি রেট মোটামুটি ঠিকই আছে, কিন্তু এটা কি যে আজকে তো রবিবার, কালকেও আপনার ছুটি আছে, তো কালকেও আর আজকেও মোটামুটি ভালো পারফরমেন্স দেবে। তো এই দুদিন ধরে ধরতে পারেন 30 কোটি করে যদি ধরে থাকেন, মানে 130 কোটি মতন যাবে। আসল খেলা শুরু হয় মঙ্গলবার থেকে, সেদিন থেকে বোঝা যাবে ডাঙ্কি কতদূর পর্যন্ত যাবে এবং কত কালেকশন করতে পারে। কারণ মঙ্গলবার দিন ওয়ার্কিং ডে শুরু হবে, সেদিনকে এই ড্রপের উপর নির্ভর করবে আপনার কোন জায়গাতে যাবে। এমনিতেই শুক্রবার দিনও ওয়ার্কিং ডে ছিল, সেদিনকে আপনার 20 কোটি টাকা করেছিল। যদিও আমার বিশ্বাস মঙ্গলবার দিন 20 কোটি টাকা লেভেলে থাকবে না, এতটা ভালো মানে এতটা স্টেডি লেভেলে থাকবে না। তো দেখা যাক এখন কি হয়। তো আজকে আমার প্রেডিকশন কালেকশন করতে পারে অ্যারাউন্ড আপনার 30 কোটি টাকা। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।